সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিকাদারি ব্যবসায় টেন্ডার ছাড়া কাজ পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া। যেমন কিছু বিকল্প বা পরোক্ষ উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে কাজ পাওয়া যেতে পারে। যদিও সবসময় এগুলো তো নির্ভরতা বা স্থায়িত্ব থাকে না, তারপরও আপনাদেরকে ধারণা দিয়ে রাখি, আপনারা হয়তোবা জানলে উপকৃত হতে পারেন। যেমন লোকাল লেভেলে প্রভাব বা সম্পর্ক। অনেক সময় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা উপজেলা প্রকৌশলী অফিসে স্থানীয় পর্যায়ে ছোট কাজগুলোতে ব্যক্তিগত পরিস্থিতির ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে জরুরি বা অল্প বাজেটের কাজ। স্থানীয় প্রকৌশলী, জনপ্রতিনিধি বা বড় ঠিকাদারদের সঙ্গে সুসম্পর্ক থাকলে কাজের সুযোগ তৈরি হতে পারে। এরপরে সরকারি অফিসে ভেন্ডর বা প্যানেল তালিকা অন্তর্ভুক্ত হওয়া। অনেক সময় প্যানেল ঠিকাদার বা রেজিস্টার ভেন্ডারদের মধ্য থেকে কাজ দেওয়া হয়, বিশেষ করে মেনটেন্যান্স বা ছোটোখাটো সরবরাহ ভিত্তিক কাজ। এরপরে এমার্জেন্সি কাজের সুযোগ আছে। জরুরি ভিত্তিতে বন্যা, সড়ক ধস, দুর্যোগ প্রভৃতি কিছু কাজ নির্দিষ্ট সময়ের জন্য সরাসরি দেওয়া হয়, যেখানে দ্রুত কাজ শেষ করার নিশ্চয়তা থাকলেও সুযোগ পাওয়া যায়। এরপর জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপ আছে। অভিজ্ঞতা বা লাইসেন্স না থাকলে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে পারেন। এতে নিজের ব্র্যান্ড তৈরি না করেও কাজের মাধ্যমে অভিজ্ঞতা পরিচিত তৈরি করা যায়। এরপর সাবকন্ট্রাক্ট আছে। বড় ঠিকাদাররা অনেক সময় কাজ পাওয়ার পর সেই কাজের কিছু অংশ সাবকন্ট্রাক্ট হিসেবে ছোট ঠিকাদারদের দিয়ে থাকেন। আপনি অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে বড় ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করে সাবকন্ট্রাক্ট পেতে পারেন। তো এই সব বিষয়ে আবার সচেতন থাকার দরকার আছে। মানে সরাসরি কাজ পাওয়ার ক্ষেত্রে সরকার নিয়ম মেনে না চললে ভবিষ্যতে আবার ঝুঁকিপূর্ণ হতেও পারে। তাই নিজের ঠিকাদারি লাইসেন্স, ব্যাড টিন সার্টিফিকেট ইত্যাদি তৈরি করে নিয়মিত টেন্ডারে অংশগ্রহণের অভ্যাস করাই দীর্ঘমেয়াদী সবচেয়ে নিরাপদ ও লাভজনক। তো আপনাদের যদি নিজেদের ব্যবসা বা ঠিকাদারি লাইসেন্স সংক্রান্ত কোনো বিষয় আপনাদের প্রয়োজন হয় বা সাপোর্টিং দরকার হয়, তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের ঠিকাদারি প্রয়োজনের কোনো বিষয়ে আপনারা সাপোর্ট পাবেন। তো আজকের এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ভালো কোনো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।